আচ্ছা, কখনো কি ভেবেছেন ইলন মাস্ক বা বিল গেটসের মতো অতি সফল মানুষদের মধ্যে এমন কি আছে যা আমাদের মধ্যে নেই? একটা গোপন রহস্য কিন্তু আছে। না, তারা কোনো সুপার হিউম্যান নন। তাদের কাছে বই পড়ার এমন একটা কৌশল আছে যা আমাদের কাউকেই কিন্তু স্কুলে শেখানো হয় না। তাহলে কি সেই আসল রহস্য? তাদের টাকা কিংবা ক্ষমতা? না, উত্তরটা তার থেকে অনেক বেশি গভীর আর বেশ চমকপ্রদও বটে। তাদের আসল রহস্যটা হল তারা যেভাবে বই পড়েন। হ্যাঁ, একদম ঠিকই শুনছেন। বই পড়াটা যে শুধু একটা সাধারণ অভ্যাস নয়, বরং একটা শেখার মতো স্কিল বা দক্ষতা। আর এই সফল মানুষগুলো এই দক্ষতাতেই একেবারে মাস্টার। আচ্ছা, চলুন তো এবার একটু গভীরে যাওয়া যাক। দেখুন, আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই কিন্তু বই পড়ি, কিন্তু সমস্যাটা কোথায় হয় জানেন? পড়ার কয়েকদিন পরেই প্রায় ৯০% জিনিস আমরা ভুলে যাই। আসলে সমস্যাটা বইয়ের না, সমস্যাটা আমাদের পড়ার পদ্ধতিতে। এখানে দেখুন, একজন সাধারণ পাঠক আর একজন সফল পাঠকের মানসিকতার পার্থক্যটা কিন্তু একদম পরিষ্কার। সাধারণ পাঠকরা বই পড়েন কেন? শুধু বইটা শেষ করার জন্য, একটা টাস্ক শেষ করার মতো। আর অন্যদিকে সফল পাঠকরা পড়েন সেই জ্ঞানটাকে নিজের জীবনে কাজে লাগানোর জন্য। তাদের কাছে বই পড়াটা কোনো বোঝা মনে হয় না, বরং মনে হয় নতুন কিছু শেখার একটা দারুণ সুযোগ। তাহলে প্রশ্ন হল, বই পড়ার এই শিল্পে দক্ষ হওয়ার প্রথম ধাপটা কি? প্রথম ধাপটাই হল পুরো মাইন্ডসেট বা মানসিকতাটা বদলে ফেলা। বই পড়াকে একটা খুব গুরুগম্ভীর সিরিয়াস কাজ ভাবা একদম বন্ধ করতে হবে। এই কথাটা খুব মন দিয়ে শুনুন। যদি কোনো বই পড়তে একঘেয়ে লাগে বা ভালো না লাগে, সিম্পলি ছেড়ে দিন। ঠিক যেমন একটা বোরিং সিনেমা আমরা মাঝপথে বন্ধ করে দিই, তাই না? যে বইটা জীবনে কোনো ভ্যালিউ অ্যাড করছে না, সেটা পড়ে শুধু সময় নষ্ট করার তো কোনো মানেই হয় না। একটা খুব কমন অভিযোগ আমরা শুনি, তাই না? যে বই পড়ার সময় তো পাই না। কিন্তু এটা একদমই ঠিক কথা না। আমাদের সবার জীবনেই কিন্তু টাইম পকেট বলে একটা জিনিস আছে। এগুলো কি? এগুলো হলো দিনের ওই ছোট ছোট ফাঁকা সময়, যেগুলো আমরা প্রায় খেয়াল না করে নষ্ট করে ফেলি। এই টাইম পকেটগুলো কোথায় পাওয়া যাবে ভাবছেন? দেখুন কত সহজ। বাসের জন্য অপেক্ষা করছেন, বা ট্রাফিক জ্যামে আটকে আছেন, ডাক্তারের চেম্বারে বসে আছেন, কিংবা কোনো দোকানের লাইনে। এই যে ৫-১০ মিনিটের সময়গুলো, এই সময় ফোন স্ক্রল না করে মাত্র একটা পৃষ্ঠা বই পড়ুন না। বিশ্বাস করুন, এই ছোট ছোট অভ্যাসই কিন্তু একদিন অনেক বড় একটা পরিবর্তন নিয়ে আসবে। ওকে, এবার আসা যাক আসল কৌশলে। পড়ার গভীরে যাওয়ার জন্য একটা দারুণ শক্তিশালী ফ্রেমওয়ার্ক বা কাঠামো আছে। যে কোনো বই থেকেই সর্বোচ্চ জ্ঞানটা বের করে আনার জন্য নিজেকে করতে হবে মাত্র ৪টে জাদুকরী প্রশ্ন। প্রথম প্রশ্ন, এই বইটা আসলে কি নিয়ে? মানে এর মূল থিম বা মেসেজটা কি? লেখক ঠিক কোন কথাটা বলতে চাইছেন? এই এক লাইনের উত্তরটা খুঁজে পেলেই কিন্তু বইটার মূল ভিত্তিটা পরিষ্কার হয়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন, লেখক কিভাবে তার পয়েন্টটা প্রমাণ করছেন? মানে নিজের বক্তব্যকে প্রতিষ্ঠা করার জন্য তিনি কি উদাহরণ, ডেটা বা গল্প ব্যবহার করেছেন। এটা আপনাকে বইটার পুরো স্ট্রাকচার বা গঠনটা বুঝতে হেল্প করবে। ৩ নম্বর প্রশ্নটা খুব ইন্টারেস্টিং। এটা হলো ক্রিটিক্যাল থিঙ্কিং বা সমালোচনামূলক চিন্তাভাবনার প্রশ্ন। লেখক যা বলছেন তা কি আসলেই সত্যি? তার সব যুক্তির সাথে কি একমত হওয়া যায়, নাকি কোনো অংশে দ্বিমত আছে? নিজের চিন্তাভাবনাকে একটু চ্যালেঞ্জ করতে হবে। আর সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সো হোয়াট বা তাতে কি? মানে এই বই থেকে যা কিছু শিখলাম, সেটা আমি আমার নিজের জীবনে, নিজের কাজে বা নিজের চিন্তাভাবনায় কিভাবে ব্যবহার করতে পারি। মনে রাখতে হবে, জ্ঞান তখনই আসল শক্তি হয়ে ওঠে যখন সেটাকে কাজে লাগানো যায়। বেশ, বই তো পড়া হলো, প্রশ্নও করা হলো, কিন্তু সেই জ্ঞানটা মাথায় ধরে রাখবেন কিভাবে? চলুন এবার সেই কৌশলটা জেনে নিই, যা আপনার পড়া জ্ঞানকে শর্ট টার্ম মেমোরি থেকে একেবারে সারা জীবনের জন্য আপনার সঙ্গী করে তুলবে। আর এর জন্য একটা দারুণ আর খুব সহজ কৌশল আছে, যার নাম হলো মাস্টার টেকনিক। দেখুন, নামটাও মনে রাখা কত সোজা, আর এর প্রত্যেকটা ধাপ কিন্তু ভীষণ কার্যকরী। এই মাস্টার কৌশলের প্রত্যেকটা ধাপ কিন্তু খুবই সহজ। এম হলো মার্ক করা, মানে গুরুত্বপূর্ণ লাইনগুলো দাগিয়ে রাখা। এ হলো নোট অ্যাড করা, বইয়ের মার্জিনে নিজের ভাবনাগুলো লিখে ফেলুন। এস হলো সামারাইজ বা সারসংক্ষেপ করা। টি হলো টেকঅ্যাওয়েজ, অর্থাৎ পুরো বই থেকে ৩-৫টা মূল শিক্ষা খুঁজে বের করা। আর সবশেষে আর হলো রিভিজিট করা বা আপনার নোটগুলো কিছুদিন পরপর আবার পড়া। জাস্ট এই সাইকেলটা ফলো করলেই দেখবেন জ্ঞানটা মাথায় একদম গেঁথে গেছে। আর হ্যাঁ, একটা বোনাস টিপস, আলোচনা করা। বইটা থেকে যা নতুন শিখলেন সেটা নিয়ে বন্ধুদের সাথে বা পরিবারের সাথে কথা বলুন। কারণ একটা দারুণ কথা আছে, গ্রেট মাইন্ডস ডিসকাস আইডিয়াস।
যখন আমরা কোনো আইডিয়া নিয়ে আলোচনা করি তখন সেটা আমাদের ব্রেনে আরও অনেক বেশি শক্তিশালীভাবে গেঁথে যায়। আচ্ছা, অনেকেই কিন্তু চান একটু দ্রুত বই পড়তে, তাই না? তবে দ্রুত পড়ার মানে কিন্তু না বুঝে হুড়ুহুড়ি করে পড়া নয়। চলুন এমন কয়েকটা হ্যাকস বা কৌশল দেখা যাক যা আপনার পড়ার গতিও বাড়াবে, আবার মনোযোগও ধরে রাখতে সাহায্য করবে। দুটো খুবই সহজ কিন্তু দারুণ কার্যকর কৌশল আছে। এক, পড়ার সময় লাইনের নিচে আঙুল বা একটা কলম ব্যবহার করুন। এটাকে পয়েন্টার হিসাবে ব্যবহার করলে চোখ ফোকাসড থাকবে এবং একটা নির্দিষ্ট গতি ধরে রাখা সহজ হবে। আর দুই, জোরে জোরে না পড়ে মনে মনে পড়ুন, কারণ আমাদের ব্রেন কিন্তু কথা বলার চেয়ে অনেক অনেক দ্রুত শব্দ প্রসেস করতে পারে। তো এতক্ষণ তো অনেক কিছুই জানা গেল, কিন্তু দিনের শেষে সবচেয়ে জরুরি বিষয় কোনটা বলুন তো? সবচেয়ে জরুরি হলো এই জ্ঞানকে শুধু ইনফরমেশন বা তথ্যের মধ্যে আটকে না রেখে অ্যাকশনে বা কাজে পরিণত করা। এই সংখ্যাটার দিকে একবার তাকান, 20 লক্ষ। ভাবা যায়? দিনে মাত্র 30টা পৃষ্ঠা পড়ার অভ্যাস যদি গড়ে তোলা যায়, তাহলে বছরে 20 লক্ষেরও বেশি শব্দ পড়া হয়ে যায়। একবার শুধু ভাবুন, এই ছোট্ট একটা অভ্যাস আপনার জীবনটাকে ঠিক কতটা বদলে দিতে পারে। তাহলে আর দেরি কেন? আগামী 7 দিনের জন্য এই নতুন পদ্ধতিতে বই পড়ার চ্যালেঞ্জটা কি নেওয়া যায়? কারা কারা এই চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আর এই বিশ্লেষণটা যদি ভালো লেগে থাকে তাহলে বই পড়তে ভালোবাসেন এমন বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের কোনো পর্বে।